1967 সালের জুন মাস, মাত্র 6 দিনেই একে একে নাস্তানাবুদ হয়ে গেল মিশর, সিরিয়া আর জর্ডান। ইসরায়েলের হাতে ভয়াবহ পরাজয় বরণ করতে হয় আরব জোটকে। ইতিহাসে সেই যুদ্ধ এখনও লেখা রয়েছে কলঙ্কের কালিতে। ঠিক 58 বছর পরের সেই জুনেই যেন সময়ের চাকা ঘুরে এসে থমকে দাঁড়ালো। 6 দশক পর ইরানের প্রতিরোধ দেখে বিশ্ব যেন নতুন করে প্রশ্ন তুলছে, ইরান কি ঘুচিয়ে দিল আরবদের 6 দিনের পরাজয়ের কলঙ্ক? গত 13 জুন কোনো ঘোষণা ছাড়াই ইসরায়েল রাতের আঁধারে ঝাঁপিয়ে পড়ে ইরানের ওপর। টার্গেট ইরানের শীর্ষ সামরিক ও পারমাণবিক অবকাঠামো। প্রথম দফায় নিহত হন গুরুত্বপূর্ণ কয়েকজন বিজ্ঞানী ও জেনারেল। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। কিন্তু গল্পটা এখানেই থামেনি। বিশ্ব পরাশক্তির সমর্থন নেই, আরবরাও ইসরায়েলের নিন্দাটুকুও করছে কার্পণ্য করে। তারপরও ইরান লড়ছে বুক চিতিয়ে। একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে, ভেদ করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি, সবচেয়ে বেশি সামরিক বাজেট, তবুও যেন রুখে দাঁড়াতে পারছে না তেল আবিব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান, তখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জাতিকে জানান, ইরানিরা আত্মসমর্পণের জাতি নয়। 1967 সালে আরব রাষ্ট্রগুলো একে একে হারে, ভূখণ্ড হারায়, আত্মমর্যাদাও হারায়। কিন্তু 2025-এর এই যুদ্ধে 7ম দিন পেরিয়েও ইরান এখনও লড়ে যাচ্ছে বীরের মতো সমানে সমানে। অনেকেই বলছেন, ইরানের এই প্রতিরোধ, এই সাহস যেন আরবদের সেই পুরনো কলঙ্কটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ইতিহাসের কুয়ার নিচে। সব আরব দেশ মিলে একঘরে করে রাখা ইরানই বাঁচাচ্ছে মেরুদণ্ডহীন আরব রাজা বাদশাদের মান।